দর্শক, জরুরি প্রয়োজনে গতকালকে প্রধান উপদেষ্টা বিএনপিকে ডেকে নিয়েছিলেন। আজকে জামাত এবং এনসিপির সঙ্গে তিনি বসলেন। যেহেতু বাংলাদেশে তিনটি রাজনৈতিক দল, সেহেতু এই তিন রাজনৈতিক দলের সঙ্গে বসেই সমস্ত সমাধান তিনি করতে চান। এই ঘটনাটা আমরা ধারাবাহিকভাবেই দেখছি, তার ব্যত্যয় ঘটতে দেখছি না। যাই হোক, আজকে যখন এনসিপি এবং জামাতের সঙ্গে বসলেন, গতকালকে বিএনপি যা বলেছিল, আজকে কি এনসিপি এবং জামাত ঠিক একই সুরে কথা বলল নাকি ভিন্ন সুরে কথা বলল, সেগুলো একটু যেমন বুঝে উঠব, তেমনি গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে আমরা শুনেছিলাম এবং গণমাধ্যম বলেছিল যে তারা বর্তমান সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে চেঞ্জ করার কথা বলেছে। অর্থাৎ বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নতুন করে দায়িত্ব পালন করবে যখন উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরছে। এরকম একটা রিটের সমাধান খুব শীঘ্রই হওয়ার কথা আমরা জানি। কিন্তু আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন। কিভাবে উড়িয়ে দিলেন এবং আজকের বৈঠকে জামাত এবং এনসিপি কি বলল, নতুন সংকট তৈরি হচ্ছে কিনা, জুলাই সনদ নিয়ে সাংবিধানিক আদেশ, মানে সাংবিধানিক না, এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ সংবিধানের বাইরে গিয়ে জারি করতে চলেছে কিনা সরকার, সেটা একটা নতুন সংকট তৈরি করবে কিনা, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকের বৈঠকে বিএনপি মহাসচিব বলেছিলেন যে বর্তমান সরকারটাই যেন তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যায়, সেই কথা তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন এবং আরও অনেক কিছু বলেছেন। যাই হোক, এই কথাটা আজকে আসিফ নজরুল উল্টে দিয়েছেন। আসিফ নজরুল কি বলেছেন আজকে, যমুনা টেলিভিশনের ফটোকার্ডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে তিনি বলছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে। তিনি বলছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকার নিরপেক্ষভাবে কাজ করবে সেটা চেয়েছে। অথচ মির্জা ফখরুলের কথাই আমরা জানি, গণমাধ্যম সেইভাবেই সবাই খবর দিয়েছিল যে বিএনপি বলেছে যে এই সরকারটাই তত্ত্বাবধায়ক ফরম্যাটে যাবে। আজকে যখন আসিফ নজরুল সেটা উল্টে দিলেন, তখন বিএনপির কি প্রতিক্রিয়া সেটা জানার অপেক্ষায় আমাদের থাকতে হবে। আজকে জামাতের সঙ্গে এবং এনসিপির সঙ্গে বৈঠক হলো। এনসিপি বিএনপির ওই মন্তব্য, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে যাওয়া, এই মন্তব্যটাকে একটা কি বলবো, একটা ষড়যন্ত্র কিংবা একটা অন্য কোনো উদ্দেশ্য আছে, এভাবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্ণনা করার চেষ্টা করলেন। বললেন যে এই সরকারের বিকল্প কোনো সরকার থাকতে পারে না, এটা গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার নিয়ে যত সমালোচনা আছে সেই সমালোচনাগুলো মিট আপ করার চেষ্টা করে এই সরকারই থাকবে এবং এই সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করে তারা নির্বাচন দেবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার তিনি মানবেন না এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তিনি বলছেন যে এটা তো জুলাই সনদের ব্যাপার, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে আছে। তো জুলাই সনদ যদি আপনি আগেই বাস্তবায়ন করে ফেলতে চান, তাহলে জুলাই সনদের আরও অনেক কিছু রয়েছে, তাহলে সেগুলোও আগে বাস্তবায়ন করেন। অথচ তার মাথাতেই নেই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা আসছে জুলাই সনদকে কেন্দ্র করে না, প্রসঙ্গটা আসছে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটা আবার ফিরছে কোর্টের আদেশে, সর্বোচ্চ আদালতের আদেশে। সেটা যদি ফিরে সর্বোচ্চ আদালতের আদেশ হওয়ার সাথে সাথে সংবিধানে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে। তো সংবিধানে প্রতিস্থাপিত হয়ে গেলে এই সরকার সাংবিধানিকভাবেই শপথ নিয়েছে, সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে। যেহেতু এখন নির্বাচিত সরকার নেই, সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ আসছে, যেটা সাংবিধানিক ব্যাপার এবং আইনি ভিত্তিক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা কিভাবে গঠিত হবে না হবে, জুলাই সনদে যেগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো পরবর্তী ব্যাপার, সেগুলো সংবিধান যখন পরিবর্তন হবে তখনকার ব্যাপার, এখনকার ব্যাপার না। এখনকার সংবিধানে যেটা আছে
সাবেক প্রধান বিচারপতি অর্থাৎ সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি প্রধান উপদেষ্টা হবেন, যে নিয়ম আছে সেই নিয়ম নিয়েও যে সংকট তৈরি হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। কিন্তু নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকার এই ব্যাপারটা বলতে বোঝাচ্ছেন জুলাই সনদে এটা আছে, সুতরাং জুলাই সনদ আগেই বাস্তবায়ন যদি হয় তাহলে সবই তো আগে বাস্তবায়ন করতে হবে। আমার মনে হয় যে এনসিপি যে রাজনৈতিক ঘোলাটে পরিবেশের মধ্যে আছে, সেই ঘোলাটে পরিবেশের মধ্যে তিনি একটু খেই হারিয়ে ফেলেছেন যে এটা যে মানে বর্তমান সাংবিধানিক ব্যাপার, এবং বর্তমান সাংবিধানিক ব্যাপারটা জুলাই সনদের ঐক্যমত্যের ব্যাপার না, সেটা বোধহয় একটু ভুলেই গেছেন। যাই হোক, তিনি এই কথা যখন বললেন যে তত্ত্বাবধায়ক সরকার এটা যারা চায় তাদের মানে তাদের ষড়যন্ত্রের গন্ধ দেখছেন তিনি, অর্থাৎ বিএনপি এখনও কোনো ষড়যন্ত্র করছে এরকমটা বলার চেষ্টা করছেন, যখন বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর আমরা শুনছি এনসিপির। যাই হোক, তিনি এই কথা বললেন এবং মানে সাংবিধানিক আদেশ, জুলাই সনদ ব্যাপারে সাংবিধানিক আদেশ ব্যাপারে তিনি বলছেন যে এটা সাংবিধানিক তো হবে না, এক্সট্রা কনস্টিটিউশনাল ব্যাপার হবে, অর্থাৎ সংবিধানের বাইরে গিয়ে অসাংবিধানিক আদেশ জারি করতে হবে, যেটা তিনি স্বীকার করছেন যে এটা সংবিধানের মধ্যে হবে না। সংবিধানের বাইরে এসে গণ অভ্যুত্থানের স্পিরিট, গণ অভ্যুত্থানে সরকার পতনের মাধ্যমেই তো আমরা একটা ম্যান্ডেট পেয়েছি যা ইচ্ছা তাই করার, মানে ব্যাপারটা এরকম যে যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট পাওয়া গেছে। সেই ম্যান্ডেট অনুযায়ী এখন কনস্টিটিউশনের বাইরে গিয়ে একটা মানে আদেশ জারি করতে হবে, সেই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ঠিক একই কথা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের ডাক্তার তিনি বলেছেন যে এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ দিতে হবে, এবং তিনিও বলেছেন যে রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের রাষ্ট্রপতি সেহেতু রাষ্ট্রপতি না। তিনি অবশ্য একটু বুদ্ধিমানের মতো বলেছেন যে যদি আইনি ব্যাপারগুলো মানে করে, মানে কি বলে অ্যাকসেপ্ট করে, আইন যদি অ্যাকসেপ্ট করে তাহলে যেন এই আদেশটা প্রধান উপদেষ্টা দেন সরকার প্রধান হিসেবে। তিনি এটুকু আইন যদি মানে অ্যাকসেপ্ট করে এটুকু বলে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কিন্তু সেই জায়গাটা এনসিপি একেবারে সরাসরি কিসের আইন কিসের প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। কিন্তু আদতে বাস্তবতা হচ্ছে কোনো সাংবিধানিক আদেশ সরকার প্রধান দিতে পারেন না, সেটা রাষ্ট্রপ্রধানকে দিতে হয়, এর বাইরে কোনো গত্যান্তর নেই। এটা নিয়ে আমরা মানে আরেকটা ভিডিওও বানিয়েছিলাম। ডক্টর শাহদিন মালিক এই ব্যাপারে কি বলেছেন, একেবারে স্পষ্ট বলেছেন যে সাংবিধানিক আদেশ এটা অবশ্যই রাষ্ট্রপতিকে দিতে হবে, এবং রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশটাও এটা কার্যকর হওয়ার জন্য একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদের পর সেটা অকার্যকর হয়ে যায়। যখন সংসদ গঠিত হয় সেটার আর কার্যকারিতা থাকে না। গণভোট নিয়েও তিনি বলেছেন যে আগে গণভোট হতে পারে না, সংসদে আগে এটা পাশ হতে হবে আইন, সেই আইন পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য যাবে। রাষ্ট্রপতি স্বাক্ষর না করে যদি মনে করেন যে এটা জনগণের মতামত দরকার, তাহলে রাষ্ট্রপতি গণভোটের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে দিতে পারেন। এই যে আইনি ব্যাখ্যাগুলো শাহদিন মালিক দিচ্ছেন, এই আইনি ব্যাপারগুলো কি জামাত কিংবা এনসিপি বুঝতে চাইছে না, নাকি বুঝছে না, নাকি তারা জানেই না, এই প্রশ্নটা এসে যায়। আবার মজার ব্যাপার হচ্ছে যে এই এগুলোর বাইরে বিএনপি যেমন বলেছে প্রশাসনে নিরপেক্ষতা আনতে হবে, প্রশাসনে নিরপেক্ষতা আনার জন্য প্রশাসনে নাকি বিভিন্ন দলের লোকজন বসে আছে, বিশেষ করে বিগত সরকারের লোকজন বসে আছে, এই কথা বিএনপি যখন বলেছে, তখন জামাত আজকে বলছে যে প্রশাসনে একটি বিশেষ দলের 80% লোকজন বসে আছে। অর্থাৎ জামাতের নায়েবে আমির তিনি স্পষ্ট করে বলতে চাইলেন যে 80% ক্ষেত্রেই বিএনপির লোকজন প্রশাসনে বসে আছে, যেটা ভারসাম্য আনতে হবে, সেটা মানা হবে না। আবার তিনি বলেছেন যে মানে আদালতেও পিপি নিয়োগের ক্ষেত্রে তিনি বলেছেন যে 80%ই একটি বিশেষ দলের পিপি নিয়োগ করা হয়েছে। তিনি এটা বলেছেন যে এখানেও একটা দল, আবার বলছেন যে কখনো কখনো কেউ দাবি করে যে না সেটা 80% না 65%, তো 65%ও যদি হয় তাহলে একটি দল 65% আর বাকি বাংলাদেশ 35%, এটা তো হয় না। তার মানে হচ্ছে যে সব জায়গায় তারা ভাগ বাটোয়ারা করতে মানে উঠে পড়ে লেগেছে, এরকম ব্যাপার দাঁড়িয়েছে। তিনি যখন পিপি
ইউপিদের বলছেন যে একটি বিশেষ দলের অর্থাৎ বিএনপির, তখন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কিন্তু জামাতের দখলে, যিনি চিফ প্রসিকিউটর তিনি জামাতের লোক। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় জায়গায় জামাত তাদের লোক বসিয়েছে, এরকম কথাও আমরা অনেক জায়গায় শুনতে পাই। উপদেষ্টা মাহফুজ আলম তো বলেই দিয়েছিলেন যে দলগুলো বিভিন্ন জায়গার বিভিন্ন পদের জন্য কাড়াকাড়ি কামড়াকামড়ি এগুলো আমার সামনেই করেছে, আমি দেখেছি। ক্ষমতায় না যেতেই এই যে ভাগাভাগির ব্যাপার, এই ভাগাভাগির ব্যাপার কি আওয়ামী লীগের চাইতে শুভ কোনো ইঙ্গিত দিচ্ছে? আবার মানে এই প্রশ্নটা যেমন আসে, তেমনি এই 2 দিনের বৈঠকে প্রধান উপদেষ্টা কি অর্জন করলেন? তিনি বললেন যে প্রশাসনে নিরপেক্ষতা আনার জন্য তিনি নিজে সব দায়িত্ব নেবেন এবং লটারির মাধ্যমে নেবেন। মানে মজার ব্যাপার এবং হাস্যকর ব্যাপারের কোনো সীমা পরিসীমা যেন নেই। এভাবেই চলছে সব কিছু। আইন মানা হবে না, এক্সট্রা কনস্টিটিউশনাল দিকে যাবে, আইনের ব্যত্যয় ঘটিয়ে সংবিধান ভায়োলেট করে কর্মকাণ্ড করতে হবে। এই হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা। এই যদি প্রস্তাবনা হয় তাহলে ভবিষ্যতে সংবিধান লঙ্ঘনের ব্যাপারে কেউ যে কখনো কোনো পরোয়াও করবে না, সেই ব্যাপারগুলো কি মাথায় আছে তাদের? আমার মনে হয় যে মাথায় থাকা উচিত। কারণ সংবিধান যখন যেটা, তখন সেটাকে আপনাকে মানতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সেই সংবিধান প্রপার ওয়েতে সংসদের মাধ্যমে পরিবর্তন করতে না পারছেন। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।